আসলে জুলাইয়ের শুরু থেকেই যখন আন্দোলনটি দানা বাঁধতে শুরু করে, অভ্যুত্থান যখন দানা বাঁধতে শুরু করে, তখন নানানভাবেই আমাদের পার্টিসিপেশন ছিল। আমাদের বলতে আমি এবং আমার বন্ধুরা, আমার ইউনিভার্সিটির সময় থেকে আসলে এক ধরনের রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে এবং আওয়ামী বিরোধিতা আমার দীর্ঘদিনেরই চর্চার ভেতরে ছিল। কারণ যে কোনো রকমের ফ্যাসিজমই আসলে আমরা গ্রহণ করতে পারি না একজন সচেতন মানুষ হিসেবেই। সো যখন আন্দোলন শুরু হলো তখন আমরা সক্রিয়ভাবেই আসলে কনস্ট্যান্টলি রাস্তায় ছিলাম এবং আমার বাসা যেখানে তার আশেপাশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের নানান রকমের মোরাল সাপোর্ট এবং ইকোনমিক্যাল সাপোর্ট এবং জায়গা থাকার জায়গা, কারণ যেহেতু ব্লক রেড বলে একটা জিনিস আওয়ামী লীগের সরকার চালাচ্ছিল, সেইটার ফলে ছাত্রদের যে থাকার জায়গা মেসগুলোতে বা ওদের যে ফ্ল্যাটগুলোতে সেখানে আসলে পুলিশ যাচ্ছিল। ফলে আমার বাড়িতে আমি অনেক ছাত্রকে রেখেছিলাম এবং নিজেও আসলে এই ধরনের অনেক রকমের কর্মসূচির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আচ্ছা, সংস্কৃতি কর্মীদের জায়গাটাতে যদি আসি, আমরা আসলে 18-19 তারিখ দুপুরে আমার সহকর্মী, আমার বন্ধু, আমার এলাই তাহির জামান প্রিয়, ও একজন জার্নালিস্ট ছিল, ও মারা যায়। আমরা 19 তারিখ সকালেই সংসদ ভবনের সামনে আম্মা জান এত লাশ নিয়ে আমরা কই যাব এই নামে একটা কর্মসূচিতেই সংস্কৃতি কর্মী এবং ফিল্ম মেকারদেরকে ডেকে, এবং সেই কর্মসূচি আসলে আমরা করতে পারি না কারণ ওই এলাকাতে তখন 144 ধারা জারি করা ছিল সংসদ ভবনের সামনের জায়গাটাতে। আমরা মানিক মে এভিনিউ থেকে সরে সায়েন্স ল্যাবের দিকে যখন আসি, তখন নিউ মার্কেট থানা থেকে আসা একটা দলের সাথে আমরা আসলে যুক্ত হই এবং ওদেরকে দেখতে থাকি, অবজার্ভ করতে থাকি, ছবি তুলতে থাকি এবং স্লোগান দিতে থাকি। সেই সময় বিকেল ঠিক 5টা-3-এর দিকে আমার ছোট ভাই প্রিয় মারা যায় এবং প্রিয় মারা যাওয়ার পরে ইট ওয়াজ লাইক, আমার জন্য ব্যাপারটা ছিল যে এইটা মি ভার্সেস দেম। এর আগ পর্যন্ত না আমার কাছে মনে হচ্ছে আমি সাধারণ জনগণ হিসেবে আসলে জনগণের সাথে পার্টিসিপেট করছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দ্য মোমেন্ট উই লস্ট প্রিয়, আমার মনে হয়েছে যে আমি আসলে আমার যে রাজপথের সৈনিক বা আমার সাথে যে রাস্তায় দাঁড়ায়, আমার আসলে গুজবাম্প হচ্ছে এখনো। গতকালকেও প্রিয়র সাথে একটা ছবি দেখছিলাম সুন্দরবনের রামপার পাওয়ার প্ল্যান্ট বিরোধী আন্দোলনের, এবং সেটি কিন্তু 2017 সালের। সেখানেও আমি, প্রিয় এবং আমার বন্ধুরা আমরা রাস্তায়। ছবিটি দেখে আমার আবারও মনে হলো যে আসলে আমি একটা রাজপথে আমার যে বন্ধু তাকে হারাইছি। তো তখন ইট ওয়াজ ভেরি পার্সোনাল, এবং ওই সময় পরবর্তী সময়ে আসলে আমরা অনেক সরাসরি যুক্ত হই আন্দোলনের সাথে, এবং দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ নামে একটা গ্রুপ অফ পিপল যারা আসলে ফিল্ম মেকার্স, অ্যাডভার্টাইজার্স, এবং তারা একসাথে সংঘবদ্ধ হয় এখানে। এইটাকে সংগঠিত করার পেছনে আসলে বেশ কিছু মানুষ ছিল, আমার বন্ধুরা তারা এবং আমার সহকর্মীরা, আমরা একসাথে হই এবং ওখান থেকেও বেশ কিছু মুভমেন্ট করা হয়। কিন্তু কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে বা মিডিয়া কর্মী হিসেবে ওনাদের সাথেও যেমন আমার পার্টিসিপেশন ছিল, তেমন আসলে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, একজন রাজনৈতিক অধিকার আদায় সংগ্রামী লোক হিসেবেও আসলে রাস্তায় আমি সবসময় উপস্থিত ছিলাম একদম 5 তারিখ পর্যন্ত।